এটা আমি দাবি নিয়ে বলছি, ছাত্র শিবিরের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে যে এক স্বচ্ছ জবাবদিহিতামূলক পদ্ধতি ডেভেলপ করে ছাত্র শিবির শেষ হয়ে যাওয়ার পরে সারা জীবন এই স্বচ্ছতা মাথার মধ্যে থেকে যায়। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের দায়িত্বে ছিলাম তখন বেশ কিছু ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের সঙ্গে আমরা সম্পৃক্ত ছিলাম। তা আমি নিজেরে হাসতাম যে আমি 4th ইয়ারে পড়ি। আমি যখন সভাপতি ছিলাম তখন আমি 4th ইয়ারে পড়ি। তো সকালবেলা এসে আমাকে বলল এটা চেকে স্বাক্ষর দিতে হবে। চেকের ভিতরে গিয়ে দেখি অনেক টাকার পরিমাণ। তা আমি নিজে নিজে একটু ভয় পেলাম যে এত টাকার মধ্যে আমি স্বাক্ষর দিব, এই টাকা কি হবে? এটা স্বাক্ষর দেওয়াটা কি ঠিক হচ্ছে? আমার মতো 4th বছর পড়ার একজন ছাত্র, আমার স্বাক্ষরে এত টাকা উঠবে, এটা তো আমার কাছে সারপ্রাইজিং। এই স্বাক্ষর দিয়ে যে টাকাটা উঠলো, এই টাকাটা যে পদ্ধতিতে খরচ হলো, এটা এমন এক ট্রান্সপারেন্ট মেকানিজম, যে মেকানিজমের মধ্যে সভাপতি হও আর সেক্রেটারি হও, কারো পক্ষে 1 টাকা তসরুফ করার কোনো ব্যবস্থা এর ভিতরে নাই। যেহেতু নাই, এখন আমরা যখন প্রফেশনে গেছি কেউ তসরুফ করলে মাথার মধ্যে ক্লিক করে। যখন পেশায় গেছি গিয়ে দেখি অমুক অফিসারের টাকা পয়সা চোখের সামনে নিয়ে খপ করে ধরে, এই তুমি এটি কেন করলা? অ্যাটিটিউডটা বিল্ড আপ হয়েছে শিবির থেকে। শিবিরে 1 টাকাও যদি কেউ তসরুফ করতো তাকে অনেকটা তোমার ডিটেনশন সেন্টারে নিয়ে জবাব দিতে হইতো। এই 1 টাকা কই গেল তার জবাব দাও। আমাদের মধ্যে অ্যাটিটিউড রয়ে গেছে। চোখের সামনে দেখি মানুষ করাপশনে যুক্ত হয়ে যায়, আমরা তো কোনোদিন এটা অ্যালাউ করতে পারি না, নেভার, কখনোই না। 1 টাকাও এদিক সেদিক হলে মনে হয় এখনই তাকে সকজ করি, জবাব দাও, কোথায় টাকা রাখছো বলো, সরকারি টাকা তুমি সরাইলা কেন, তাড়াতাড়ি জবাব দাও, জবাব দিতে না পারলে সাসপেন্ড হয়ে যায়। এই অ্যাপ্রোচটা শিবিরের মধ্য থেকে ইনহারেন্টলি বিল্ড আপ হয়। আমরা মনে হয় আমরা যারা অতীতে শিবির করেছি সকলেই আমরা এই অ্যাটিটিউডের মাধ্যমে বেনিফিট পাই। এই বেনিফিটটা সাংঘাতিক, ওইটা পরিবারেও পাওয়া যায়, রাষ্ট্র চালাইতেও পাওয়া যায়। তো সকলেই ভালো থাকে। একটু অ্যাড করি না? জি।